টাটা পল্টু। বন্ধ করে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি যাচ্ছি আমার ফ্যামিলির সাথে একটা রোড ট্রিপে টু ঝাড়খণ্ড। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কোথায় কোথায় যাব, কোন কোন জায়গা দেখব, কোথায় স্টে করব। তো লেটস গো। এখন অলমোস্ট বাজে 5:30। আমরা এখনই বেরোবো। আমাদের ড্রাইভার কাকুও চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এই টাইমে বেশ ভালোই হালকা হালকা বৃষ্টি হচ্ছে। টাটা পল্টু। তো ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মাইথন ড্যাম। আমরা মাইথন ড্যাম দেখে দেন হোটেলের দিকে যাব। অলমোস্ট 5.5 আওয়ার টু 6 আওয়ারের জার্নি আছে। তো রাস্তায় আমরা ব্রেকফাস্টও করে নেব। অনেক সকালে বেরিয়েছি, তাই খিদে পেয়ে গেছে সবারই। তাই আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম হিন্দুস্তান ধাবাতে। অর্ডার করেই আমি আর বোন বাইরে চলে গেছিলাম, কারণ সানলাইটটা বেশ ভালো ছিল কিছু ফটো আর ভিডিওস ক্লিক করার জন্য। আমি আগেই বলেছিলাম যে আমার রোড ট্রিপে যেতে ভীষণ ভালো লাগে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ট্রিপ। আমরা অর্ডার করেছিলাম ধোসা, মানে আমার জন্য আর বোন আর মায়ের জন্য প্লেন ধোসা, আর বাবা আর ড্রাইভার কাকুর জন্য ইডলি। তো বেশ ভালো ছিল খেতে, টেস্ট ভীষণ ভালো। তো বেশ এনজয় করে খাচ্ছিলাম আমি। দেন অফকোর্স চা তো খেতেই হবে, তাই সবার জন্য চাও নেওয়া হয়েছিল। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মাইথন ড্যাম। এই জায়গাটা বেশ ভালো লাগছিল বলে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে কেউ দাঁড়ায় না। তাই আমরা গাড়ি নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কজ আমরা বোটিং করব। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর লাগছে, বিকজ একদমই ক্রাউডেড না, বেশি ট্রাফিক নেই, তাই জন্য আরও সুন্দর লাগছে। আমরা বোট ঠিক করে নিয়েছি আর আমরা নিচে যাচ্ছি বোটে ওঠার জন্য। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড আছে, কয়েকটাতে নামা যায়, কয়েকটাতে নামা যায় না। তো বোটে এখানে রেট চার্ট আছে যে একটা আইল্যান্ডে নামলে 500 টাকা লাগবে, বা দুটো আইল্যান্ডে গেলে 800 টাকা লাগবে। তো আমরা চুজ করেছিলাম যে একটা আইল্যান্ডে যাব, বাট যেটাতে নামা যায়, কারণ ওখানে নেমে ফটো বা ভিডিও ক্লিক করলে ভালো লাগবে। তাই আমরা সেটাই ডিসাইড করেছিলাম। সবাইকেই লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছিল। আমার অ্যাকচুয়ালি একটু ভয় লাগে জলে, বিকজ আমি সাঁতার কাটতে জানি না, বাট একটু কিছুক্ষণ যাওয়ার পরে বেশ ভালো ফিল হচ্ছিল।
আমার তো খুবই ভালো লাগছে, অনেক দিন পর আবার একটা ফ্যামিলি ট্রিপ আর উইথ এত সুন্দর ভিউ। তো আমি ভীষণ এনজয় করছিলাম। তো ফাইনালি আমরা ওই আইল্যান্ডটাতে পৌঁছে গেছি, আর দেখো তোমরা কত সুন্দর লাগছে এই ছোট্ট আইল্যান্ডটা। আমি তো অনেক সুন্দর সুন্দর ফটোজ আর ভিডিওস ক্লিক করেছি। তো ফাইনালি আবার আমরা এই ছোট্ট আইল্যান্ডটা থেকে রওনা হয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা হচ্ছে ধানবাদে, ভ্যালেন্টিনো গ্রিনস। চলো তোমাদেরকে দেখাই যে হোটেলটা কেমন, রুমসগুলো কেমন। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই যে হোটেলটা কেমন, রুমসগুলো আমাদের কেমন লাগলো। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা। তো এটা দিয়ে ঢুকে সামনে রিসেপশন। তো চলো তোমাদের এবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো রুমটা আমার যথেষ্ট ভালো লেগেছে, রুমটা অনেকটা স্পেশিয়াস ছিল। আমরা নিয়েছিলাম দুটো রুম, এটা আমাদের আর আমাদের অপোজিটে হচ্ছে বাবা মার রুম। আমরা রেডি হয়ে গেছি, এখন আবার আমরা লাঞ্চ করতে বেরোচ্ছি, দেন আরও কয়েকটা জায়গা ঘুরে হোটেলে এসে রেস্ট করব। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, ভাটিন্ডা ফলস। এই ফলসটা আমি আগেই শুনেছিলাম যে এখানে জলের ফ্লোটা অনেক বেশি। চলো তোমাদেরকে ক্লোজে গিয়ে দেখাই যে কীরকম লাগছে ফলসটা দেখতে। ফলসটার পরে আমরা আরেকটা মন্দিরে গেছিলাম, বাট সেখানে ফটো ভিডিও কিছু ক্লিক করা হয়নি। তো আবার আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আমাদের উইন্ডো দিয়ে দেখো কত সুন্দর সানসেটের ভিউ দেখা যাচ্ছে, তো না ক্যাপচার করে পারলাম না। একটু সন্ধেবেলার দিকে আমাদের খিদে পাচ্ছিল, তাই ক্লাব স্যান্ডউইচ আমি কফি অর্ডার করে নিয়েছিলাম। আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বিকজ উই ওয়ার ভেরি টায়ার্ড। তো নেক্সট ডে সকাল সকাল আমি উঠে পড়েছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের বেরোতেও হবে। তো আজকেও অনেকগুলো জায়গা দেখার আছে। ফ্রেশ হয়ে একটু ভাবছি কফি বানিয়ে খাবো, বোনকেও দেবো, দেন রেডি হয়ে বেরিয়ে পড়বো, ব্রেকফাস্টটাও বাইরে করবো। আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় ব্রেকফাস্টও করে নিয়েছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে তোপচাঁচি লেক। তো চলো তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন।
তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর খুবই ভালো লাগছিল। গরম অনেকটাই ছিল, বাট হাওয়া এতটা জোরে দিচ্ছিল যে খুব ভালো লাগছিল। এবার আমরা যাচ্ছি উশ্রী ফলসের উদ্দেশ্যে। তো তোপচাঁচি লেকের থেকে উশ্রী ফলসের ডিস্টেন্স অনেকটাই, অলমোস্ট 60 কিলোমিটার। তো অনেকটা টাইম লাগলো। তো পৌঁছে গেছি আমরা উশ্রী ফলসে। চলো তোমাদেরকে দেখাই এই জায়গাটা। আমি জেনারেলি ক্যামেরার সামনে কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্সন। ক্যামেরার সামনে আমার সবসময় এক্সপ্রেশন ভালো থাকে, বাট এখানে এতটাই গরম আর রোদ লাগছিল যে আমার এক্সপ্রেশন এরকম হয়ে গেছিলো। তো আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে রেস্ট করব, দেন কালকে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এটা আমাদের ছোট্ট একটা রোড ট্রিপ ছিল 2 ডেজের। তো এই ব্লগটা আমি ফাইনালি এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। বাই।